তাই আজকের যে বিষয়, সে বিষয়টাই যে প্রভুর আশ্রয়ে থাকুন। খুব ভালো লাগলো, খুব 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 ভালো লাগলো, মানে বলে বোঝাতে পারবো না। যখন এসে আমি আমার ইষ্টকে এবং আমার গুরুজিকে আমি যখন দেখতে পাই, আমাদের আচার্যকে যখন দর্শন করি, হৃদয় ভরে গেল, ভরে গেল। অশেষ কৃপা ইনাদের উপর, অনেক কৃপা, অনেক কৃপা, যে এমন সাধু সঙ্গ, এমন মহাপুরুষের সঙ্গ করেছেন। এবং পুরো তার যে ওটা বাড়ি নয়, আপনারা যে ঢুকলাম না, ওটা বাড়ি নয়, ওটা কারোর ঘর নয়, ওটা বৃন্দাবন ধাম, তার রাধা বল্লভজির মন্দির, যেখানে গুরুজি বিরাজমান, ইষ্ট বিরাজমান। আর আমরা কার ছবি লাগিয়ে রাখি? সিনারি, বাঘ, সিংহ, মানে অন্তিম মতি সুমতি। ঘরের প্রত্যেক স্থানে আপনি ভগবানের নাম, গুরুজির ছবি, চিত্রপট, আচার্য, ইনাদের পট লাগিয়ে রাখুন, দর্শন করুন। ভয় লাগবে যে না গুরুজি দেখছে। ঢুকে খুব হৃদয় ভরে গেল যখন আমি আমার ইষ্টকে দেখছি, আমার আচার্যকে দেখছি। সত্যি বৃন্দাবন ধাম, সত্যি অশেষ কৃপা। ধন্য ইনার বাবা মাদের, ধন্য ইনার পূর্বপুরুষদের, যে এমন সন্তানকে জন্ম দিয়েছেন, যে সন্তান এমন সাধু সন্তের আশ্রয় চলে গেছে। ধন্য ধন্য। এগুলো বোঝানো যাবে না, এগুলো প্রশংসা করছি না, এগুলো লাডলি লালি বলাচ্ছে। ধন্য এমন বাবা মা, ধন্য এমন পূর্বপুরুষ, ধন্য এমন কুল, যে কুল রাধারানীর শরণে চলে গেছে। এর ওপর আর কোনো সাধন ভজন হয় না। নিবৃত্তি নিকুঞ্জের উপাসনায় চলে গেছে। ধন্য এমন কুলকে, যে কুলের আর কেউ বাকি নেই যেতে, যাবে নয়, চলে গেছে। শ্রীরাধা শ্রীরাধা শ্রীরাধা। এইটুকু মেয়েটা এসে বলছে আমি 200টা করে নাম জপ করি। ও শুনে আমার হৃদয় ভরে গেল যে না সত্যি, এটা প্রশংসা করছি না, এটা হৃদয়ে বলছি, হৃদয়। ধন্য এমন বাবা মা, ধন্য এমন কুল, যে রাধা নাম করছেন, শোনাচ্ছেন এবং গুরুর শরণে আছে। ভগবত প্রাপ্তি বাকি নেই, ভগবত প্রাপ্তি হয়ে গেছে, রাধা রানীকে প্রাপ্তি হয়ে গেছে। ধন্য ধন্য। এই কারণেই বললাম শ্রী হরিবংশ খুব গুপ্ত, কেবল আর কেবল বৃন্দাবন, বৃন্দাবন ছাড়া পাবেন না রস। আর যে বৃন্দাবনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, রাধা বল্লভজির সঙ্গে যুক্ত হয়ে গেছে, সে হরিবংশের সঙ্গেও যুক্ত হয়ে গেছে। ধন্য এমন পরিবার। সত্যি আমার প্রণাম, এমন পরিবারকে প্রণাম, যে পরিবার হৃদয় থেকে রাধারানীর সঙ্গে কতটা ভালোবাসলে, যে তার প্রত্যেকটা স্থানে তার গুরুদেবের ছবিকে রাখে, কতটা ভালোবাসলে। ধন্য এমন পরিবারকে, যে এমন সন্তানকে জন্ম দিয়েছে, যে তার গুরু নিষ্ঠা এত দৃঢ়। আপনাকে ভগবত প্রাপ্তি যদি কেউ করাতে পারে, সে হচ্ছে গুরু। গুরুর প্রতি নিষ্ঠা যদি না থাকে, নিষ্ঠা দেখুন। গুরুজি বলে দিয়েছেন প্রত্যেক জায়গায় বড় বড় করে গুরুজির ছবি রাখুন। কেন? যার যে যিনি আপনার গুরু, ছবি রাখুন বড় করে। কেন? কারণ আমি প্রত্যেকটা সব সময় আপনি গুরুর দৃষ্টিতে আছেন, গুরুজি আপনাকে দেখছেন। কি ভুল করছি গুরুজি দেখছেন। ধন্য এমন, ধন্য এমন। সত্যি হৃদয় ভরে গেল। এত জায়গায় সৎসঙ্গ হয়ে গেছে, আমার হৃদয় আজ সত্যি ভরে গেল। ধন্য এমন কুল, ধন্য এমন বাবা মা, আর ধন্য ধন্য। জানেন না এর ফল কি? এর ফল কি নয়,
এই যে শুনছেন না আপনারা, আপনাদেরকেও কৃতার্থ হয়ে গেল, আপনাদেরকেও কৃতার্থ বলে দিল। যখন এই রাধা নামটা আমার গলায় আসে না, আমি পুরো আমার হৃদয়ের মধ্যে একটাই জিনিস শুধু জাগ্রত, হে লাগলি, এ তো আমার গুরুজি, এই নাম আমার গুরুজি, এই নাম আমার গুরুজি দিয়েছে, এই নামকে আমি চিনেছি গুরুজির কাছে। ধন্য এমন পরিবার, সত্যি ধন্য যে রাধারানীকে এত ভালোবাসে। কিছু কিছু জায়গায় যাই, যখন সৎসঙ্গ যাই, যেতে হয়, সেই কিছু কিছু জায়গায় এখানে কি রাধা রাধা শুধু হচ্ছে, কি শুধু রাধা রাধা, কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে না, শুধু রাধা রাধা কীর্তন করছে। বলছেন তুমি যদি রাধা রানীর সম্পর্কে জেনে যেতে, তাহলে তোমার ভিতরে এই ভাবনাটা আসছো না, কেন রাধা রাধা এরা বলে। আরে ভাই, এই রস হচ্ছে, এর উপর আর কোনো সাধনা নেই, নবনিবৃত্তি নিকুঞ্জের উপাসনা, এর উপর আর কোনো উপাসনা নেই। ব্রত তীর্থ একটা স্থান অবধি, এর উপর আছে, এগুলো চলে না, এগুলো চলে না। যে নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জপ করে, আপনারা বলবেন ভগবানের ইষ্ট কে? আপনাদের, আপনি বলবেন, আমি তো জিজ্ঞাসা করি আপনার ইষ্ট কে? বলবে গোবিন্দ, কেউ বলবে কৃষ্ণ, কেউ বলবে মাধব। কিন্তু মাধব বলছে আমার ইষ্ট আছে, তাহলে কে? শ্রী রাধা। পটরানী ছটফট করছে, তাহলে প্রভু কেন অশ্রু বর্ষণ করছে, প্রভু কেন কাঁদছে? ভগবানের পটরানী কান দিয়ে যখন ভগবানের শ্রীমুখের কাছে নিজেদের কান নিয়ে গিয়ে শুনছেন না, ভগবান রাত্রেই শুয়ে শুয়ে অশ্রু বর্ষণ করছেন আর বলছেন শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। যে রাধা নাম উচ্চারণ করে, জেনে নিন কেন বললাম বারবার যে ধন্য এর ফুল, ধন্য এদের বাবা মা, ধন্য এদের পূর্বপুরুষ। কেন বললাম? যারা রাধা রাধা উচ্চারণ করছে, রাধার নামে ডুবে আছে, সব থেকে প্রথম দর্শন ভগবান আগে তাদের, যারা রাধা উচ্চারণ করছে, সবার প্রথম ভগবান আগে তার দর্শন করে যে রাধা উচ্চারণ করে। শুধু দর্শন নয়, তার সামনে বসে যান, পরিক্রমা করে। কেন না, ভগবান ভাবেন আমার সব থেকে হৃদয়ে যে নাম, রাধা নাম, সেই রাধার নাম আমাকে শোনাচ্ছে, রাধার নাম নিচ্ছে। ভগবান তাকে পরিক্রমা করে, সুরক্ষিত করে। ভগবান তাকে সুরক্ষিত করে আর দিন হয়ে তাকে বলে কি দেব আমি? বলছেন ধন দৌলত ঐশ্বর্য বৈভব পুত্র ঘর বাড়ি, এগুলো পাপীদের কাছেও আছে, ভগবান একে এটা দেয় না। রাধারাম যিনারা উচ্চারণ করে কি দেয় না, তাকে বৃন্দাবন রসিক জনের সঙ্গ দিয়ে দেয় আর বৃন্দাবন বাস দিয়ে দেয়। আপনারা ভাবছেন এটা বৃন্দাবনের থেকে কম? যেখানে হরিবংশ মহাপ্রভু বসে আছেন, যেখানে রাধা বল্লভজি বসে আছেন, সেটা বৃন্দাবনের থেকে কত? আজকে আপনারা যে বসে আছেন না, এটা বৃন্দাবনে বসে আছেন। এই জায়গাটার নাম বাজপুর, জায়গাটার নাম, আপনারা যে জায়গায় বসে আছেন আমি জানি না, জায়গাটার নাম বাজপুর। যাই হোক, এটা সে জায়গা নয়, এটা হচ্ছে বৃন্দাবন ধাম, এটা জেনে নিন। তাই সবাই মিলে দু বাহু তুলে, সবাই মিলে দু বাহু তুলুন, দু বাহু তুলে একবার বলুন রাধা বল্লভ লাল কি।
सद्गुरुदेव भगवान की, वृंदावन बरसाना धाम की, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की, श्री यमुना रस रानी समस्त सहचरी वृंद। বলছেন রাধা বল্লভী কে? রাধা বল্লভী কোনো ভক্ত নয়। বলে তাহলে কি? রাধা বল্লভী হচ্ছে সখী সহচরী, রাধারানীর দাসী। ভগবানকেও পারমিশন দিতে হয় এই সখীদের কাছে। বৃন্দাবনে যাবেন, সন্তদের চরণে বসবেন আর শুনবেন এই রাধা কি, এই রাধা নাম কি। যদি আপনার জীবন থেকে আপনি দুঃখকে দূর করতে চান, যদি আপনার জীবন থেকে রোগ দূর করতে চান, যদি আপনার জীবন থেকে সমস্ত বিঘ্ন দূর করতে চান, যদি আপনার জীবন থেকে সম্পূর্ণ রূপে আপনার জীবন থেকে দুঃখকে মুছে দিতে চান, তো শুধু আশ্রয় নিন রাধা নামে। কেন? কারণ রাধা নামে আপনার দুঃখ দূর করবে না, রাধা নাম আপনার রোগ দূর করবে না, রাধা নাম আপনার বিঘ্ন দূর করবে না। রাধা নাম আপনাকে এমন কঠোর তৈরি করবে যে রোগ হলে রোগের সঙ্গে যে আপনি লড়বেন তার জন্য ক্ষমতা রাধা রানী নেবেন। দুঃখ আপনার জীবনে আসবে। দুঃখ কেন আসছে? আপনাদের জীবনে দুঃখ কেন আসছে? নিজের কর্ম ফল নিজে ভোগ। কেউ কাউকে দুঃখ দিতে পারে না, কেউ কাউকে কাঁদাতে পারে না, কেউ কারো, কোনো ব্যক্তি কারোকে দুঃখ দিতে পারে না যদি না তার কর্মে থাকে। আমরা বলি না, সে আমাকে কত দুঃখ দিল, কত কষ্ট দিল, আমরা এরকম বলি না? কোনোদিন ভুলেও বলবেন না। গুরুজি বলেন নিজের করা কর্ম নিজে ভোগ করছো। ওই জন্য বলছেন রাধা নাম আপনাকে কি করবে? বা আপনি রামকৃষ্ণ হরি যে নাম জপ করবে, কি করবে না? দুঃখ, প্রতিকূল পরিস্থিতি, দুঃখকে দুঃখের সঙ্গে লড়াই করার সামর্থ্য দেবে। লড়াই মানে কি? মারপিট ঝগড়া নয়, ধৈর্য ধরে ভগবানের নাম করে সমস্ত দুঃখকে সহ্য করা। সহ্য করা কি আপনাদের সোজা সরল মনে হয়? কেউ আপনাকে একটা চড় মেরে গেলে আপনি চুপ করে থাকলেন, আপনার কি মনে হচ্ছে আপনি দুর্বল? আপনি হচ্ছে সব থেকে বড় শক্তিমান। কারণ যে ভক্ত হয় তাকে দুটো গালাগালি দিয়েছে চুপ করে যাবে। কেন? কেন চুপ করে যাবে? সে জানে যে গালাগালি দিচ্ছে সেও আমার ভগবান, কিন্তু যে গালাগালি দিচ্ছে সে একেবারে পূর্ণরূপে শেষ হয়ে যাবে। কেন না? তার বিচার করবে কে? যাকে গালাগালি দিচ্ছে সে নয়, তার বিচার কে করবে? তার মালিক করবে। এই জন্য বলার আগে সাবধান। এই জন্য ভক্ত চুপ থাকে বলে এই তো নির্বল, কিছু বলবে না। কোনোদিন ভক্তকে নির্বল ভাববেন না। ভক্তের মধ্যে যে পাওয়ার, যে সামর্থ্য, যে শক্তি, সেটা সাধারণ মানুষ তার এক সিকিও হতে পারে। এই সবসময় প্রয়াসে থাকুন যে আপনার যে নামে রয়েছে, আপনি যে নাম নিতে ভালোবাসেন সেই প্রভুর নামের সঙ্গে জুড়ে যান। ভিতরের দৃষ্টিতে দেখুন যে আপনি কতটা ভগবানের নামে আছেন, কতটা আপনি ভগবানকে ভালোবাসেন, কতটা আপনি সবসময় ডুবে ভগবানের নিরন্তর চিন্তনে থাকেন। তাই আজকে আপনারা সবাই কোথায় আছেন? আরেকবার জোরে বলুন। হ্যাঁ, এপাশে 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 মনে হচ্ছে হ্যাঁ যে বাবাজিরা বসে আছেন, এনারা মনে হচ্ছেন অন্য জায়গায় আছেন। এনাদের কারণ মেয়ে, আমি জানি যে ঘরের যে মহিলা হয় তিনাদের গলা একটু বেশি হয়, জানি তারা চিৎকার করে বেশি, কিন্তু হলেও বৃন্দাবন আমি যখন আছেন বৃন্দাবনের রসিক, আর ভগবানের কাছে আওয়াজটা পৌঁছাবে কি করে? তাই সবাই মিলে দু বাহু তুলে এমনভাবে রাধারানীকে ডাকুন যাতে এখানে যে রাধারানী বিরাজমান সেটা বুঝতে পারে। দু বাহু তুলুন, সবাই মিলে বলুন।
राधा रानी सरकार की, राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की जय जय श्री हरिवंश। राधे राधे बोल, सबाई ताली सेवा दिए। राधे राधे बोल, बरसाने में जो के मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में जो के मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में जो के मुख से राधे राधे बोल, हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे, हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 सबाई ताली से बाजिए। हाँ राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोल, हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे, हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे, हाँ राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोल, ताली से बाजिए। राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख राधे राधे बोल, हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे, हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे, हाँ राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोल, हाँ राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोलून बोलून मुझे बोलून, राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोल, हाँ श्री बरसानो धाम रंगीलो, श्री बरसानो धाम रंगीलो, धाम रंगीलो प्रभु धाम रंगीलो, धाम रंगीलो प्रभु धाम रंगीलो, राधे है अनमोल के मुख से राधे राधे बोलूं, सबाई बोलूं, राधे राधे ताली से बाजिए सबाई।
से राधे राधे बोल, राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे। राधे है अनमोल के मुख से राधे राधे बोल, राधे राधे बोल। मुखे सबाई उच्चारण करो, मुखे उच्चारण करो। परेशानी में के मुख से राधे राधे बोल। हाँ ब्रज की गलियन मोहन खेले, ब्रज की गलियन मोहन खेले, मोहन खेले सवरिया खेले, मोहन खेले सवरिया खेले। और ग्वालन को डोले से राधे राधे बोल, समझ में राधे राधे बोल, राधे राधे बोल। बरसाने में के मुख से राधे राधे बोल। हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 বলছেন বৃন্দাবনের গলিতে, বৃন্দাবনের গলিতে গলিতে মোহন খেলা করে, ভগবান শ্রীকৃষ্ণ খেলা করে। হ্যাঁ, আর গোয়াল বালকে নিয়ে কি বলে? রাধে রাধে बोल, राधे राधे बोल। बरसाने में के मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल। बरसाने में जय हो के मुख से राधे राधे बोल। हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे। राधे है अनमोल से राधे राधे बोल। हाँ राधे राधे बोल, राधे राधे बोल। बरसाने में के मुख से राधे राधे बोल। हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे। राधे है अनमोल जय हो के मुख से राधे राधे श्री राधे। बाहु बोल, राधे राधे बोल। बरसाने में के मुख से राधे राधे बोल, राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे, राधे 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 जय श्री राधे, राधे 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 राधे। राधे है अनमोल के मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल। बरसाने में के मुख से। अच्छा আপনাদেরকে বলি, যিনারা রাধা রাধা বলছেন আর যিনারা মাদেরকে দেখছি, মা বোনদের দেখছি বেশি রাধে রাধে বলছে, কিন্তু ভাইদের বাবাদের কিছু দেখছি না। কেন দেখছি না? কারণ আগে বলে দিই, বৃন্দাবনের রসিকজন বলছে যে যিনি রাধা রাধা করে ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিক্রমা করে। বুঝতে পারছেন? যিনি রাধা রাধা করেন ভগবান শ্রীকৃষ্ণ তার পরিক্রমা করে।
मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोल। हाँ ब्रह्मचल पर ब्रज मन भायो, 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 राधे जप तो की मुख से राधे राधे बोल, राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे। राधे 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 जय श्री राधे। राधे है अनमोल मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोल। हाँ राधे 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 जय श्री राधे। राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे। राधे 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 जय श्री राधे। राधे है अनमोल मुख से राधे राधे बोल। हाथ ব্যথা করছে? ভালো লাগছে? ভালো লাগছে রাধা নাম উচ্চারণ করতে? হ্যাঁ तो मुख से राधे राधे बोल, राधे राधे बोल, राधे राधे बोल, बरसाने में डोल के मुख से राधे राधे बोल। हाँ राधे 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 जय श्री राधे। राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे। राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे। राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे। राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे। राधे 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 जय श्री राधे। हाँ राधे 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 जय श्री राधे। कृष्ण कन्हैया लाल की जय। राधा रानी सरकार की जय। राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। শ্রী হরিবংশ। তো আপনারা সৎসঙ্গ শুনছেন, কি বুঝতে পারছেন? আনন্দ লাভ করছেন? এই আনন্দ দিব্য আনন্দ, অলৌকিক আনন্দ। সংসারের কথা মনে আছে? কার কথা মনে হচ্ছে? রাধা রানীর কথা, বৃন্দাবনের কথা। তো আপনারা সৎসঙ্গে এসেছেন, সৎসঙ্গ শ্রবণ করছেন এবং শ্রবণ করার পর আপনাদেরকে কিন্তু ধারণও করতে হবে, শুধু শুনলে হবে না। কি বললাম? শুধু
সবাই বসে যান, সবাই বসে যান, বাচ্চাদেরকে বসিয়ে দিন, বাচ্চাদেরকে বসিয়ে দিন, সবাই বসে যান। আপনারা সৎসঙ্গ শুনছেন, ভগবত চর্চা শুনছেন, এবং ভগবত চর্চায় বলা হচ্ছে যে প্রভুর যে কোনো একটি নাম আপনারা উচ্চারণ করুন, এখান থেকে বলা হচ্ছে। যদি কেউ দীক্ষিত হন তাহলে গুরু প্রদত্ত যে নাম সেই নাম জপ করবেন, আর যিনি দীক্ষিত নয় আপনার রুচি যে নাম, আপনার রুচি যে নামে, আপনি রাম কৃষ্ণ হরি রাধা আপনার যে নামে রুচি সেই নাম জপ শুরু করবেন। নাম আপনাকে কি করবে? গুরু প্রাপ্ত করিয়ে দেবে, আর গুরু ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। তাই এই সৎসঙ্গ শুনলেন, নাম জপ করলে কি হবে বলছেন? এই নামের যে অদ্ভুত মহিমা বলছে, যখন আপনি নাম জপ শুরু করে দেবেন, সৎসঙ্গ শুনে আপনার মনে এমন ভাব জাগ্রত হলো যে সৎসঙ্গ বলেছে নাম জপ করতে, নাম জপ করলে আমরা সব কিছু পেয়ে যাব। আপনার মনের ভিতরে এমন একটা ভাব জাগ্রত হলো যে আমি এবার থেকে নাম জপ করব, এমন যার মধ্যে ভাবনা এসে গেল যে আমি নাম জপ করব। আপনি এখনো করেননি, করবেন, তো কি হবে বলছেন? নিশ্চয় করা মাত্র তার যত পাপ ছিল সব কাঁপতে থাকে। আপনি যে কোনো নামের আশ্রয় যখন নেবে ইচ্ছে করলেন, আপনার ভিতর থেকে জাগ্রত হলো আমি এবারে নাম নেব, নাম জপ করব, বলছে এমন নিশ্চয় করা মাত্র আপনার ভিতরে যত পাপ আছে, আপনার তো এ জন্মের পাপ তো শুধু নয়, অনন্ত জন্মে অনেক পাপ আছে, সেই পাপ কি হচ্ছে? ভয় কাঁপতে থাকে। বলছেন এখনো কিন্তু আপনি নাম জপ শুরু করেননি, নাম জপ করবেন বলেছেন। এই নাম জপের যে অপার মহিমা, এই নাম জপের অপার মহিমা, নাম জপ শুধু নাম জপ সবার হাতে হাতে দিয়ে দেয়, এটা লাস্টে লাগবে। সবার হাতে হাতে দিয়ে দেবেন, আমার লাগবে না এখানে। নাম জপ কি করবেন? আপনার সমস্ত পাপ নষ্ট করবে, আর এই পাপ নষ্ট হলে আপনার পরিবার, অর্থ, এই সব কিছুর প্রতি যে আসক্তি, যে মায়া, সেটা নাম নষ্ট করে দেবে। তাহলে সবার প্রথমে আমাদের জীবনে দরকার হচ্ছে ভগবত চর্চা, সৎসঙ্গ, এটা আমাদের জীবনে প্রথম দরকার। আর নাম জপ, সবাই নাম জপ করবে, প্রত্যেককে নিবেদন। আমি এখান থেকে বলবো না কি নাম, আপনাদের রুচি অনুযায়ী আপনার যে নাম ভালো লাগে সেই নাম ধরে নিন। কিছু কিছু জিনিস আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, এইগুলোকে চেষ্টা করবেন। প্রথম, প্রত্যেক দিন কোনো না কোনো মহাপুরুষের চর্চা শুনুন, মহাপুরুষের শ্রীমুখ থেকে বলা বাণী শ্রবণ করুন। প্রত্যেক দিন, সারাদিনের 24 ঘন্টায় আপনি 1 ঘন্টা শুধু সৎসঙ্গে দিন, আপনার সমস্ত কাজ সেরে দিন। দ্বিতীয়, সারাদিনে যা কিছু করবেন আপনার ভিতরের নাম যেন চলে, ভগবত নাম, ভগবানের নাম যেন চলে সব সময়, নিরন্তর, এটাকে লক্ষ্য রাখবেন। আর তৃতীয়, সব সময় নিজের ভিতরে দৃষ্টি রাখবেন যে আপনি কতটা ভগবানের চিন্তনের সঙ্গে জুড়ে আছেন। ব্যাস, এটাই ভগবত প্রাপ্তির রাস্তা। আপনার মন যদি এদিক ওদিক হয়, মন যদি বিচলিত হয়, মন যদি খালি ভাবে এদিক যাব ওদিক যাব, এটা করব সেটা করব, তাহলে কিন্তু আপনি কখনো একটি রাস্তায় নিষ্ঠাবান হতে পারবেন না।
অনেককে দেখেছি যেখানে যেখানে যা হবে কোনো জায়গায় বাদ দেয় না, সব জায়গায় যায়। কিন্তু তিনাকে জিজ্ঞাসা করুন, নাম জপ করো? না। সারাদিন কীর্তন করো? না। তাহলে তুমি যে ডেইলি যে কীর্তনে যাচ্ছ, রাত রাত ধরে কীর্তন শুনতে যাচ্ছ, কি করো? না, সেখানে কীর্তন শুনতে বসে তো ঘুমিয়ে যায়। খুব সকালবেলা সবাইকে বলছেন দারুণ কীর্তন হয়েছে, দারুণ পাঠ হয়েছে, কিন্তু কানে একটাও ঢোকেনি। এই জন্য বলছেন নিষ্ঠা পরায়ণ, যে কোনো একটি রাস্তা অবলম্বন করুন, সেই রাস্তা ধরে বসে যান দিন রাত, সেই আপনার ইষ্টের নাম। আর আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি তো বলবো শ্রী রাধা, শ্রী রাধা। কোথাও যেতে হবে না, গুরুজি বলেন কোনো তীর্থে যেতে হবে না, কোনো কারোর কাছে যেতে হবে না। তুমি তোমার গুরু প্রদত্ত যদি দীক্ষা হয়ে গিয়ে থাকে, গুরু প্রদত্ত নাম জপ করো। না হলে যদি দীক্ষা না হয়ে গিয়ে থাকে, আপনার রুচি অনুযায়ী যে কোনো একটি নাম নিয়ে আপনি একটি জায়গায় বসে যান, শুধু নাম উচ্চারণ বলছেন। এই নাম আপনাকে তীর্থ বানিয়ে দেবে, আপনার কাছে যে আসবে সে পবিত্র হয়ে যাবে। নাম জপের এত মহিমা, আপনার কাছে যে আসবে সে পবিত্র হয়ে যাবে। এই যে সাধু সন্তদের কাছে গেলে আমাদের জীবন বদলে যায়, কেন? কারণ তিনি নিজেকে বদলেছেন, তবেই তিনি বলছেন। আর আমরা নিজেরা কিছুই করি না, অন্যকে জ্ঞান দেওয়ার বেলা প্রস্তুত থাকি। তাই জন্য বলছেন নিজের মধ্যে নামকে লাগানোর চেষ্টা করুন, নাম জপ করার। প্রত্যেকটা যুবকদের বলবো আমি, প্রত্যেকটা কম বয়সী বালকদের বলবো, কম বয়সী মেয়েদেরকে আমি বলছি যে তোমরা এই বয়স থেকে যে কোনো নাম ধরে নাও। বৃদ্ধ বয়সে ভজন হবে না, এটা জেনে নিন। প্রত্যেক দিন কিছু করতে হবে না, সারাদিনে যে কোনো পড়াশোনা সব কিছু করো। ব্রহ্ম মুহূর্তে ওঠো, 4টের সময় উঠে পড়ো, 4টের সময় উঠে পড়ো, নাম জপ করো, পড়াশোনা করো, চাকরি করো, তোমার যা ইচ্ছে তাই করো। তোমার যে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যেটা ইচ্ছে সেটা করো, কিন্তু ভগবত চর্চা, সৎসঙ্গ শোনো প্রত্যেক দিন, নাহলে তুমি ভ্রষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মা বোনদেরকে বলবো, বাচ্চাদেরকে এখন থেকে, এই যে বাচ্চাটা ছোট্ট সখী রাধারানী, আমি জিজ্ঞাসা করছি কতগুলো নাম জপ করো? নাম জপ করো না? হ্যাঁ। কতগুলো করো না? 200টা। উচ্চারণ করতে পারে না, তাহলে এরপরে সে কি হবে? কি সাধারণ মানুষ? একটা ছোট্ট বাচ্চা সে রাধা নাম জপ করছে, সে কি সাধারণ মানুষ? চিন্তা করে দেখুন আপনারা কি করেছেন। আচ্ছা, আমি একটা কথা বলছি, সবাই বসে যাও, সামনে যারা যারা আছো সবাই বসে যাও, নাহলে সবাই পিছনে চলে যাও। যারা যারা দাঁড়াবে তারা পিছনে চলে যাও, সবাই, নাহলে আমি ডিস্টার্ব করছি। বসে যাও, সবাই বসে যাও, মন দিয়ে শোনো। আমি আর কত সময় থাকবো? একটু পরে তো চলেই যাব। তাই বলছি, ওইটুকু ছোট্ট আমরা সাধারণ ভাবি না তিনাদের। কেন না? আমরা ভজন করছি 60 বছর 70 বছর, এই বয়সে আমরা ভজন করতে এসেছি, নাম জপ করি। আর সে ওইটুকু বছর, ওইটুকু বাচ্চা মেয়ে, 4-5 বছর বয়স, সে রাধা রাধা জপ করছে। কোনো বাচ্চা এসে কীর্তন করছে বসে, ছোট বাচ্চা, সে সাধারণ নয়। বাচ্চাদেরকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে কীর্তন করা, সবাই মিলে বসে যান। আপনার ঘরে কোনো বিঘ্ন আসবে না, কোনো বিপদ আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না, অকাল মৃত্যু হবে না। যদি প্রত্যেকের ঘরে সন্ধ্যাবেলা আপনার ঘরের প্রত্যেকের পরিবারের সবাই বাচ্চা, ছোট বাচ্চাদেরকে নিয়ে, এবং যুবকদের বলবো আমি, যারা 15, 16, 17, 18, 25-এর মধ্যে,
তারা চেষ্টা করো নামের আশ্রয় নিতে, নাহলে ভ্রষ্ট হয়ে যাবে। তোমার রাত হবে 3টে, ভোর হবে 11টায়। এখনকার ছেলেদের রাত কখন হয়, মেয়েদের রাত কখন হয়? হ্যাঁ, 3টে 4টে, আর ভোর হয় 11টা। তাহলে তারা রাজভোগ কখন করে আর শয়ের ভোগ কখন করে? এই জন্য গুরুজি সবসময় যুবকদেরকে নিবেদন করছে, ভ্রষ্ট থেকে বাঁচো, জীবন পুরো নষ্ট হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে, তুমি কোনো দিকে থাকবে না। রাত্রে টাইমে ঘুমাও। হ্যাঁ, এখানে গুরুজি অনেক দিক থেকে বলেছেন যারা ডিউটি করে তাদের জন্য অনেক অনেক কিছুর ব্যবস্থা, অনেক কিছুর বিধান আছে, তাদেরও বিধান আছে। কিন্তু আমি যুবকদের এবং কম বয়সী ছেলে মেয়েদের বলছি যে 13 থেকে 25 পর্যন্ত তারা কিন্তু নামের আশ্রয় নিয়ে নাও। সারাদিনে বেশি সময় নয়, একটা করে মালা চুপ করে বসে যে কোনো নাম, একটি, 1 মালা 2 মালা 5 মালা, যেটা মনে হয়, যতটা মনে হয়, আর সন্ধ্যাবেলা করে একটু নাম সংকীর্তন, ব্যাস শুরু করে দাও। তুমি ভ্রষ্ট হতে বেঁচে যাবে, তোমার পাপ নষ্ট হবে। আর যে এগুলো করবে না সে কিন্তু অলরেডি নষ্ট। আপনি দেখুন এখন 12, 13, 14, 15 বছরের ছেলেদের অবস্থা দেখুন, মেয়েদের অবস্থা দেখুন। ঘরে সংস্কার দিন বাচ্চাদের, আর আমরা বাচ্চাদের মাথায় এখন থেকে ঢুকিয়ে রেখেছি রোজগার করতে হবে, পড়াশোনা কর, বড় হলে ডাক্তার হতে হবে, রোজগার করতে হবে। কিন্তু এরপরেও যে কিছু হয় সেটা বাচ্চাদেরকে শেখাই না। কি শেখাবেন তো? বলবেন তো? এবারে বলবেন বাচ্চারা তো আমার কথা মানে না। মানবে কি করে? আপনি তো সংস্কারই দেননি। 2 দিন আগে এক জায়গায় আমি সৎসঙ্গ করতে গেছিলাম, মানে কাল বাদ দিয়ে তার আগের দিন জিনার বাড়িতে গেছিলাম। তিনার মা আমাকে বলছে, বলে আমার ছেলে কোনো কথাই শোনে না, আমার শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়, রাত্রে জেগে থাকে, ঘরে আসে না, বদমাশি করে। আমি তখন ওনাকে বলছি, মাতাজি দোষটা তো ছেলের নয়, দোষটা কার? কার বলুন তো? মার না ছেলের? কোনটা? মার। বাহ, যারা বল তারা স্বীকার করছে। কেন না? আমরা বাচ্চাকে সংস্কার দিয়েছি, বাবা পড়াশোনা করো, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, পুলিশ হতে হবে, রোজগার করতে হবে। বাচ্চাকে শেখায়নি যে রাধা রাধা বলতে হবে। আর যদি এটা শিখিয়ে দেন তাহলে এটা আর মা বাবাকে কোনোদিন বলতে হবে না যে আমার ছেলে আমার কথা শোনে না। আপনার হাতের বাইরে বেরিয়ে গেলে আপনি তাকে আর কন্ট্রোল করতে পারবেন না। বাচ্চাকে সংস্কার দিন এখন থেকে, কিচ্ছু না, প্রত্যেক দিন 1 মালা করে জপ, বাবা 1 মালা, যে কোনো, নিজেও করুন, আগে নিজে করুন, তবে তো সে ছোট বাচ্চা শিখবে, তবে তো সে বাচ্চা শিখবে। আপনি যদি না করেন তো তারা শিখবে কি করে? আপনার দেখেই তো সে শিখবে। বাচ্চা আমার কথা শোনে না, বাচ্চা শুনবে কি করে? তুমি তো সেভাবে তাকে প্রথম থেকে সংস্কার দাওনি। তাই আজকে আমি যে একটাই প্রসঙ্গ বারবার বলছি, আপনারা প্রত্যেকে প্রত্যেক দিন 1 ঘন্টা করে সৎসঙ্গ শুনুন, ভগবানের চর্চা শুনুন, যে কোনো মহাপুরুষের, ফোনে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, সাক্ষাতে হোক, প্রকটে হোক, সৎসঙ্গ শুনুন, ভগবানের চর্চা শুনুন। আর আমার ইউটিউব চ্যানেল ভক্তি রাস্তাতে প্রত্যেক দিন 8টাতে সৎসঙ্গ আসে, সকাল 8টাতে শুনতে পারেন। আমাদের ধামেও যেতে পারেন, সৎসঙ্গ শুনুন। এবং সারাদিনে 24 ঘন্টায় 24 মিনিট ভগবানের নাম জপে লাগান, শুধু 24 মিনিট, শুধু ভগবানের জন্য। সেখানে কিন্তু সংসারের চিন্তাকে ঢোকানো যাবে না। মনকে বোঝাতে হবে যে তোমাকে আমি চিন্তার সময় দেব, এখন আমাকে একটু ভজন করতে দাও। শুরু করে দিন,
श्वास श्वास पे तेरा वो नाम मुरली बाजे। प्रत्येक श्वासे श्वासे जेन भगवानेर नाम चले, अंतिम समय जेन भगवानेर नाम उच्चारण হয়। সে শিশু তো জানতেই পারলো না যে অন্তিম সময় কি, আর অন্তিম সময় যে ভগবানের নাম নিতে হবে সেটাই জানতে পারলো না। তাই বাচ্চাদেরকে প্রত্যেকদিন করাবেন তো 1 ঘন্টা করে কীর্তন। আপনার যে কীর্তন ভালো লাগে, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরি হরি রাধা, যে যে নাম 1 ঘন্টা করে বাচ্চাদেরকে করানো। যুবকদেরকে বলছি, আর বাচ্চা মেয়েদেরকে, অল্প বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, প্রত্যেক দিন ভিতর থেকে প্রতিজ্ঞা নাও যে আমি 2 থেকে 3 ঘন্টা আমি ফোনে হাত দেব না। একদিন না খেতে দিন থেকে যাবে, কিন্তু ফোন ছাড়তে পারবে না। হ্যাঁ কি না জোরে বলুন। কি না বলছেন? কি শুনতে পাচ্ছি না। খাওয়া খেতে না দিন, ফোন চাই। তাই জীবনে যদি বাচ্চাদেরকে একটু সামলাতে চান, ওদেরকে বলুন বাবা। আর আমিও বলছি ছোট ছোট 13 থেকে 25 বছরের মধ্যে বাচ্চাদের আপাতত সারাদিনে 3 ঘন্টা ফোন ছেড়ে দেয়। বেশি বলবো না আমি, 3 ঘন্টা একেবারে হাঁটি দেবো না আমি। দেখলে দেখুন না, শুধু 3 ঘন্টা। তোমাদেরই বলছি 13 থেকে 25 বছরের মধ্যে যারা আছে, কিরকম টানবে তোমাকে, ফোন চুম্বকের মতো দেখবে, তোমাকে নষ্ট করার জন্য টানছে। বেশি না, 3 ঘন্টা ঘড়ি ধরে। মন কেমন যন্ত্রণা দেবে দেখো, মেনে নাও। ওই সময়টা একটু ভগবানের নাম সংকীর্তন, নাম জপ, একটু গীতা অধ্যায়ন, ভাগবত অধ্যায়ন, কোনো মহাপুরুষদের সঙ্গ একটু করে কর, তোমাদের জীবন পাল্টে যাবে। নাহলে ভ্রষ্ট হয়ে যাবে, শেষ করে দেবে তোমার। না শান্তি মনে বিয়ের পর সংসার করতে পারবে, কোনো মানানসই থাকবে না ভিতরে। বেশি না, 3 ঘন্টা মনের সঙ্গে লড়াই করতে শেখো। আমি এখান থেকে 13 থেকে 25 বছরের মধ্যে তাদেরকে বলছি, কারণ তোমরা এখন শুরু। যদি সারাক্ষণ নিয়ে মন নিয়ে বসে থাকো ফোনে, তোমার জীবনটা ওইটার মধ্যেই। ভেবে দেখো, সে তোমাকে খেতেও দেবে না, তোমাকে কিচ্ছু দেবে না, সারাদিন ওই লিখে যাবে লিখে যাবে লিখে যাবে, দেখে যাবে দেখে যাবে, স্ক্রল করতেই থাকবে শুধু। জীবনটাও সেই হয়ে যাবে। কার কার এরকম প্রবলেম আছে? হাত তুলুন তো, যে সারাক্ষণ ফোন নিয়ে শুয়ে থাকে, হাত তুলুন। এখানে তাহলে কেউ ফোনে হাত দেয় না, সবাই এত ভালো। বাহ, তাহলে তো অনেক ভালো জায়গায় এসছি, যে ফোনে হাত দেয় না। এটা আমি বিশ্বাস করবো না, আপনারা না বললেও, কারণ আমি জানি হাত তুলছেন না মানে সবাই একই জিনিস। কি বুঝতে পারছেন? ভালো লাগছে তো, না লাগছে না? বোঝা যাচ্ছে? এইভাবে নিজেকে একটু সরান। আপনার জীবন মোবাইল নয়, একটু ভজনের দিকে নিজেকে নিয়ে যান, একটু ভজন করুন, একটু ভগবানের নামের সঙ্গে জুড়ুন। আপনাকে আমি বেশি সাধন ভজন করতে বলছি না, একটু মহাপুরুষদের সঙ্গ করুন, একটু নাম জপ করুন, আর একটু একটু সন্ধ্যাবেলা করে একটু ভগবত কীর্তন করুন। তারপর দেখুন আপনার জীবনে কি পরিবর্তন আসে। আর সূর্য ওঠার আগে বিছানা ছেড়ে দিন, তারপর দেখুন কি হয়। নাহলে সূর্য মাথার উপরে উঠে গেছেন, আপনার ভোর হলো তখন, আর সূর্য ডুববে ডুববে করছে, তার কিন্তু পতন, খুব জোর পতন হয়। বাচ্চাদেরকে সূর্য উদয়ের আগে তুলে দিন। তাই সবাই খুব আহত একবার বলুন,
चरण प्यारे प्यारे, राधा रानी के चरण प्यारे प्यारे, हो राधा रानी के चरण प्यारे प्यारे, राधा रानी के चरण प्यारे प्यारे। ओ मुझे और जगत से क्या लेना, क्या लेना, मुझे और जगत से क्या लेना, क्या लेना, राधा रानी के चरण प्यारे प्यारे, श्री राधे सबाई ताली से बादिए, चरण प्यारे प्यारे, ओ राधा रानी के चरण प्यारे प्यारे, राधा रानी के चरण प्यारे प्यारे, हो मुझे और जगत से क्या लेना,
তার কর্ম অনুযায়ী দেবে, কিন্তু রাধা রানী যদি বলে যে লাল চোখে দিতেই হবে, ভগবান বাধ্য। তু মেরে মন মত वाले तू राधे राधे गाले, ओ मेरे मन मत वाले तू राधे राधे गाले। যখন বিপদ আসবে বা খুব আনন্দ পাবে, আমার এই কথাটা মনে রাখবে, শুধু রাধা রানীকে বলবেন শ্রী রাধে, হে রাধা রানী, হে রাধে রাধে। তারপর দেখুন আপনার সঙ্গে কি হয়, করে দেখুন না, একবার করে দেখুন না। অনেকের কথা তো মেনেছে, এই দাসের কথা একবার মেনে দেখুন। ও মেরে মন মত वाले तू राधे राधे गाले, ओ मेरे मन मत वाले तू राधे राधे गाले। तेरे पार करेगी नैया इन चरणों से प्रीति लगा ले, तेरे पार करेगी नैया इन चरणों से प्रीति लगा ले। तू जप ले राधा नाम, तू जप ले राधा नाम, तेरे पूरन हो सबका, तेरे पूरन हो सबका। और इसमें तेरा कुछ लागे ना, लागे ना। राधा रानी के चरण प्यारे प्यारे, श्री राधे श्यामा के चरण प्यारे प्यारे। हाँ जय जय राधे, राधे राधे जय राधे, राधे राधे। हाँ जोर से बोलो, राधे राधे, हाँ प्रेम से बोलो, राधे राधे, हाँ राधे राधे, 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 राधे राधे। ओ मेरे मन मत वाले तू राधे राधे गाले। ओ রাধা রাধা গান করুন, সব মনস্কামনা পূর্ণ হবে, সব। ও মেরে মন মত वाले तू राधे राधे गाले, ओ मेरे मन मत वाले तू राधे राधे गाले। ओ तेरे पार करेगी नैया इन चरणों से प्रीति लगा ले, तेरे पार करेगी नैया इन चरणों से प्रीति लगा ले। तू जप ले राधा नाम, जप ले राधा नाम, तेरे पूरन हो सबका, तेरे पूरन हो सबका। और इसमें तेरा कुछ लागे ना, लागे ना। राधा रानी के चरण प्यारे प्यारे, श्री राधे, श्यामा के चरण সবাই বসে থাকতে ভালো লাগছে না দাঁড়ানো ভালো হবে? रानी के चरण সবাই নৃত্য করুন উঠো করে। मेरे श्यामा के चरण प्यारे प्यारे। हाँ जय जय राधे, राधे राधे, 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 हाँ जोर से बोलो, राधे राधे, हाँ जोर से बोलो, राधे राधे, हाँ जोर से बोलो, राधे राधे, हाँ प्रेम से बोलो, राधे राधे, हाँ प्रेम से बोलो, राधे राधे, 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 हाँ जोर से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, 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 राधे। এবারে কি বলছে দেখুন, বলছেন রাধে রাধে গান করলে কি হবে, রাধে রাধে উচ্চারণ করলে কি হবে, বলছেন রাধে রাধে গাओगे বৃন্দাবন आ जाओगे, राधे राधे गाओगे वृंदावन आ जाओगे, राधे राधे गाओगे বৃন্দাবন आ जाओगे। রাধে রাধে গান করলে বৃন্দাবনে চলে যাবে, वृंदावन आ जाओगे, वृंदावन आ जाओगे, फिर वापस ना जाओगे, वृंदावन आ जाओगे, फिर वापस ना जाओगे। कण कण में
वाली सरकार की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हित हरिवंश। जय আর একটাই ভজন করব, একটা राधे
আপনার সব কাজ হয়ে যাবে। ও তেরে বন যায় বিগড়ে কাম, রাধে রাধে গায়েঙ্গে। तेरे बन जाए बिगड़े काम, राधे राधे गाएंगे। बन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बन चल रे আচ্ছা, আপনাদের মন এখানে আছে না বৃন্দাবনে আছে? কোথায়? সংসারে আছে না এখানে আছে? এখন এটাই বৃন্দাবন, বৃন্দাবন আলাদা নয়, তাই चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। तेरी कौड़ी लगे नाही काम, राधे राधे गाएंगे। तेरे कौड़ी लगे नाही काम, राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा 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 गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बन हाँ वृंदावन में, राधे राधे हाँ वृंदावन में, राधे राधे हाँ बरसाने में, राधे राधे हाँ बरसाने में, राधे राधे हाँ शाम कुंड में, राधे राधे हाँ शाम कुंड में, राधे राधे हाँ यमुना तट पे, राधे राधे हाँ यमुना तट पे, राधे राधे चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। मन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा ভগবানের কাছে একটু প্রার্থনা করুন যে আমি যেন সব সময় রাধে শ্যাম উচ্চারণ করতে পারি। এইটুকু যদি আপনি ভগবানের কাছে চেয়ে নেন, ভগবান যদি দিয়ে দেয় তো আপনার বেড়া পার। তাই রাধে गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे। चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बन चल रे वृंदावन धाम, राधे राधे गाएंगे। बन आप এবারে বলছে দেখুন, বৃন্দাবনে তো যাবেন, বৃন্দাবনে গিয়ে কি দেখবেন বলছেন? हाँ वृंदावन में यमुना किनारे, वृंदावन में यमुना किनारे। हाँ वृंदावन में यमुना किनारे। वृंदावन में यमुना किनारे। निर्मल शीतल बहती धारा, निर्मल शीतल बहती धारा।
আরেকবার বলতে হবে, আরেকবার, আরেকবার। রাধে রাধে, শ্রী হরি বল।